কিছু হলেই রাস্তা অবরোধ। ঢাকা শহরে প্রতিবাদের সবচেয়ে বহুল পরিচিত একটি ধারণা। দেশ কাঁপানো কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে হালের ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের আন্দোলন। দেশের সকল প্রতিবাদ, সকল আন্দোলনের মুখ্য ভাষা সড়ক অবরোধ। জনভোগান্তির এই প্রতিবাদের ভাষা ছাড়াও বিশ্বজুড়ে আরো অনেক প্রতিবাদের ভাষা রয়েছে, যেগুলো পরিবর্তনের পথে নতুন দিশা দেখায়। ভাবুন তো, আপনি একটি পার্লামেন্টে বসে আছেন, হঠাৎ কিছু মানুষ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর কোনো প্রথাগত নিয়মের তোয়াক্কা না করেই শুরু করে নাচ। অভাবনীয় এই দৃশ্য হয়তো প্রথমে আপনাকে হতবাক করে, তারপর ধীরে ধীরে তাদের প্রাণবন্ততা আর উদ্যম আপনাকেও উদ্বুদ্ধ করে। আপনি মুগ্ধ হয়ে যান। এটা কি কোনো পারফরমেন্স? না, এটি একটি প্রতিবাদ। সম্প্রতি সুইজারল্যান্ডের পার্লামেন্টে হাকা নাচের মাধ্যমে ঠিক এমনভাবেই প্রতিবাদ জানানো হয়েছে, যা আপনারা সবাই জানেন। আরও কেমন ভিন্ন ধর্মী উপায়ে বিশ্বজুড়ে মানুষ তাদের প্রতিবাদ জানায়, চলুন তবে জেনে নেওয়া যাক। হাকা নাচ। হাকা নাচ হলো নিউজিল্যান্ডের মাওরি আদিবাসীদের ঐতিহ্যবাহী যুদ্ধ নৃত্য। এটি শুধুই সাংস্কৃতিক অভিব্যক্তি নয়, এটি শক্তি ও ঐক্যের প্রতীক। হাকা যখন কোনো বিষয়কে কেন্দ্র করে করা হয়, তখন এর প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। লাঠি বিক্ষোভ। ভারতের কৃষকদের লাঠি মিছিল বেশ পরিচিত। ঐতিহ্যগত লাঠি হাতে নিয়ে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এই লাঠি কেবল তাদের ঐতিহ্যের প্রতীকী নয়, বরং তাদের শক্তি এবং ঐক্যের ইঙ্গিত দেয়। নীরব প্রতিবাদ। 2019 সালে হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনে দেখা গেছে নীরব প্রতিবাদ। মিছিল কিংবা স্লোগান নয়, তারা নীরবে রাস্তায় দাঁড়িয়ে প্ল্যাকার্ড ধরে আন্দোলন করেছে। কৃষ্ণবরণ প্রতিবাদ। দক্ষিণ আফ্রিকার একদল শিক্ষার্থী বর্ণবাদের বিরুদ্ধে কালো রঙে নিজেদের মুখ ও শরীর রাঙিয়ে প্রতিবাদ জানিয়েছে। তাদের বার্তা ছিল, ত্বকের রং নয়, মানুষই মুখ্য। জুতা প্রতিবাদ। ইরাকের এক সাংবাদিক সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের দিকে জুতা ছুঁড়ে প্রতিবাদ জানান। মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে এটি সবচেয়ে বড় অপমানের প্রতীক। এর মাধ্যমে তিনি রাজনৈতিক ক্ষোভ প্রকাশ করেন। চামচের প্রতিবাদ। চিলির ছাত্র আন্দোলনে প্রতিবাদকারীরা ধাতব চামচ নিয়ে দেয়াল বা হাঁড়ির গায়ে আঘাত করতেন। এই ধরনের শব্দ তৈরি করে তারা সরকারের নীতির বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবেশ নৃত্য। ইন্দোনেশিয়ার বালিতে পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শিল্পীরা বালির ঐতিহ্যবাহী নৃত্য ব্যবহার করেছেন। তাদের নাচে উঠে এসেছে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং এর ক্ষতিরোধের আহ্বান। মৃত্যুর নীরবতা। ইউরোপে অনেকবার ডাইন ইন প্রতিবাদ দেখা গেছে। এতে প্রতিবাদকারীরা রাস্তায় শুয়ে পড়েন মৃতদেহের মতো। এটি মূলত যুদ্ধ, পুলিশি বর্বরতা বা পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদের একটি রূপ। প্যারাসোল প্রতিবাদ। হংকংয়ের আন্দোলনে রঙিন ছাতা ব্যবহার করে প্রতিবাদকারীরা পুলিশের কাঁদানে গ্যাস থেকে বাঁচার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিরোধ দেখিয়েছেন। প্রতিবাদের ভাষা সময়, সংস্কৃতি আর মানুষের চিন্তাধারার উপর নির্ভর করে ভিন্ন হয়, কিন্তু মূল বার্তা একটাই, মানুষের অধিকার আর ন্যায়ের দাবি। মানুষ কখনো শুধু কথা বলেই নয়, নাচ, গান কিংবা নীরবতায়ও প্রতিবাদ জানাতে পারে। প্রতিটি প্রতিবাদেই লুকিয়ে থাকে পরিবর্তনের প্রতিশ্রুতি, যা বদলে দেয় ইতিহাস।